হাতে 10 মিনিট সময় থাকলে শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রকম ছোট ছোট চিপসের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমেই দেখুন এই রকম কাপের 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম আটা, আর নিচ্ছি ওই কাপের হাফ কাপ পরিমাণে নিলাম সুজি। আর এই সুজিটা কিন্তু ছোট দানার সুজি, তো যতটা পরিমাণে আটা নিয়েছি তার অর্ধেকটা নিয়েছি সুজি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যে হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার হাফ চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জোয়ান। হাতে ঘষে একটু দিয়ে দিলাম, আর এই জোয়ানটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়, সেই সাথে গোটা জিরেটা আছে। এখন এই শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন যে কেউ একবার দেখার পরে। তো দেখুন এখন এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে হবে। তো আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো করি ওই রকম করে ডো করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু রুটি পরোটার মতো নরম হবে না, এটা একটু শক্ত টাইপের হবে, যেহেতু আমি এটা মুচমুচে চিপস বানাবো। তো এখানে আরও অল্প পরিমাণ দিয়ে দিলাম, অল্প অল্প করে এইভাবে জল দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি মেখে নিলাম। এখানে কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, তো দেখেই বুঝতেও পারছেন ডোটা কিন্তু অনেকটা শক্ত টাইপের হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, বেশি সময় ধরে রাখার দরকার নেই। তো 5 মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে এই ডোটাকে খুব সুন্দরভাবে এভাবে মেখে নেব। তো দেখুন এইভাবে চেপে চেপে একটু মেখে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো আমি এখানে এই রকম দুটো বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। তবে বন্ধুরা দেখবেন এই দুটো লেচি থেকে কিন্তু আমি অনেকগুলো চিপস বানিয়ে নিতে পারবো। তো দেখুন এখন লেচিগুলোকে একটু গোল করে নিলাম, এবার বেলে নেব। দেখুন একটা প্রথমে বেলে নিচ্ছি, এখানে কিন্তু আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। অবশ্যই আটা দিয়ে একটু বেলে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হবে, আর এটা কিন্তু অনেকটা মজমুজে হবে। তেল দিয়ে একেবারে বেলতে যাবে না। তো দেখুন এইভাবে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু অনেকটা বড় করে বেলতে হবে। সাধারণত আমরা রুটি পরোটা যেভাবে খাই তো তার থেকে অনেকটা বড় করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে বড় করে বেলে নিলাম, আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা করতে হবে। তো এই রকম পাতলা করে বেলে নিয়েছি। তো দেখুন এখন বেলে নেওয়ার পরে এখন এই রকম একটা ঢাকনা, মানে এটা হচ্ছে ঘিয়ের একটা বোতল, তো সেই বোতলে ঢাকনা দিয়ে আমি এই রকম ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। আর এটা ছোট বড় যে কোনো শেপে কিন্তু বানানো যায়। দেখুন একটা করে আমি তুলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখলেন বন্ধুরা এখানে কিন্তু বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না, শুধুমাত্র সুজি আর আটা দিয়ে কিন্তু ঝটপট এই চিপসগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। সন্ধ্যের স্ন্যাক্সে তো এটা থাকলে আর কোনো কথাই হবে না। তো দেখুন বাকি যে এই যে আটাটা একটু বেরোলো ওটা কিন্তু আমি আবার চিপস বানিয়ে নেব। তো এখন আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি, আগে কিন্তু কিছুটা আমি বানিয়ে রেখেছিলাম। তো এবার দেখুন ভেজে নেব। আগের থেকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এখানে সাদা তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা গরম করে একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একেবারে বেশি হিট করা যাবে না, মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তেলটা আমি মিডিয়াম হিটে রেখেছিলাম, তারপরে কিন্তু গ্যাসটা একেবারে লো করে দিয়েছি। তো এখন আমি লো করে ভেজে নিচ্ছি দেখুন। আর এই চিপসগুলো কিন্তু অনেকটা মজমুজি হয়েছে, দেখে বুঝতে পারছেন, আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেশি লাল করার প্রয়োজন নেই। তো এইরকম কালার রেখে কিন্তু ভেজে নিতে হবে। ঝটপট কিন্তু কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে চিপস বানিয়ে নিতে পারেন, কোনো রকমে কিন্তু দোকানে যাওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু চিপসগুলো ভেজে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর চিপসগুলো দেখুন বন্ধুরা কতটা কিউট লাগছে। তো এখন আমি তুলে নিলাম, আর কালারটা কিন্তু এইভাবেই রেখেছি। তো এই রকম কালার করে ভেজে নিলে দেখতে যেমন ভালো লাগে আর স্বাদেও কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি তুলে নিলাম। এবার বাকি যে চিপসগুলো ছিল সেগুলো একই রকমভাবে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এগুলোও কিন্তু একই রকমভাবে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন
এগুলো কিন্তু একই রকমভাবে আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় স্বাদের হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব একটু চটপটা লাগার জন্যে। তো তার জন্য দেখুন এখানে নিয়েছি একটা ছোট্ট বাটি। তো বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু চাট মশলা। খুব সুন্দরভাবে এখানে মোছানো হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এই চিপসগুলোর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই চিপসগুলো কিন্তু আপনারা স্টোর করে 1 থেকে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারেন। তো দেখুন এখন মেশানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে লবণ আর চাট মশলা নাও দিতে পারেন, তবে আমি একটু দিয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজমজে হয়েছে। তো আমি কিন্তু সাউন্ডটা আপনাদের শোনাতে পারবো না, যেহেতু এখানে কিন্তু মাইক বাজছে, তো তার জন্য আমি শোনাতে পারলাম না। এগুলো কিন্তু অনেকটা মজমজে হয়েছে, খুব সুন্দরভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো দেখে বুঝতে পারছেন। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।